এই হচ্ছে পরীদের বাড়ি। দেখা যাক পরী আর তিতলি কী করছে। উফ, সকাল হয়ে গেছে, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি উঠে পড়ি। পড়ি, ওঠ, স্কুলে যাবি না? আজকে তো স্কুল আছে আমাদের। তিতলি দিদি, আমার আজকে ভালো লাগছে না, তুমি চলে যাও, আমি আজকে শুয়ে থাকবো। এই পরীটা যে কি করে না, আজকে স্কুল আছে আর স্কুলে যাবে না। দাঁড়া, আমি এক্ষুনি মাকে ডেকে আনছি, মাই তোর ব্যবস্থা করবে। দেখ, মা যদি জানতে পারে না কি করবে দেখিস তোকে। এই তিতলি দিদিটাও না সবসময় মায়ের সাইড নেয়। আজকে আমিও দেখাবো নাটক কাকে বলে, আমি তো আজকে স্কুলেই যাব না। দিদি, বাজারের অবস্থা জানো কি হয়েছে? আবার পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, কি বলবো। এখন তো মনে হচ্ছে পেঁয়াজ তরকারিতে দেওয়াই যাবে না। আর টমেটোমের দামও এর সাথে বেড়ে গেছে, আর তরকারিতে কোনো টমেটম দিতে হবে না। যা বলেছো, আমার তো আবার টমেটোমের চাটনি খুব ভালো লাগে, কিন্তু যা দাম বেড়েছে। মা মা, জানো পড়ি না স্কুলে যেতে চাইছে না, ও শুয়েই আছে। আমি কতবার ডাকলাম, বলে কিনা আমি স্কুলেই যাব না আজকে। কি বলছিস, পড়ি স্কুলে যাবে না বলেছে? চত দেখি ও কীভাবে স্কুলে না যায়। আজকে ওর একদিন কি আমার একদিন। পড়ি, তুই স্কুলে যাবি না বলেছিস, ওর দেখি একটু তোর নাচন কদন আমি বার করছি। মা, আমি আর পারছি না, আমার না খুব পেট ব্যথা করছে, আমার খুব কষ্ট হচ্ছে জানো মা। ও মা, এই কি দেখছি, আমার মেয়েটার যে খুব শরীর খারাপ, খুব পেট ব্যথা করছে। মা, কি হবে এবারে? ডাক্তার দেখাতে হবে। তার আগে ওর বাবাকে ডাকি, ওর বাবা ডাক্তারকে ডেকে নিয়ে আসবো। আমার মেয়েটা কি কষ্ট পাচ্ছে। মা, আমার খুব পেট ব্যথা করছে, আমি আর পারছি না, অজস্র যন্ত্রণা করছে পেটে। এ প্রিয়া, কি হয়েছে গো? পরীর আওয়াজ পেলাম, ওর কি শরীর টরীর খারাপ হয়েছে? হ্যাঁ গো, মেয়েটার শরীর না একদম ভালো নেই। তুমি আর অপেক্ষা করো না, তুমি যাও গিয়ে ডাক্তারকে এক্ষুনি ডেকে আনো, যাতে বাড়িতে চলে আসে তাড়াতাড়ি। বেশি দেরি করলে তো হবে না, মেয়েটা ব্যথায় কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি আর ডাক্তার নিয়ে আসছি। পড়ি, সোনা মা, আমার কষ্ট পেও না, বাবা এক্ষুনি ডাক্তার নিয়ে চলে আসবে, তারপরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না তুমি। মা, তোমরা ডাক্তার কেন ডাকছো? আমি বাড়িতে থাকবো, রেস্টে থাকলে আমি ঠিক হয়ে যাব, স্কুলে না গেলে আমার কিচ্ছু হবে না। ওরম বললে তো হয় না মা, ডাক্তার না আসলে তুমি তো সুস্থ হবে না, তাহলে আবার ফের স্কুলে যাবে কি করে? সুস্থ হলে তারপরেই তো যাবে, এক্ষুনি বাবা চলে আসবে, দেখো ডাক্তার নিয়ে। অ্যাড্রেস অনুযায়ী মনে হয় ঠিকই জায়গায় এসেছি, এবারে যাই তাড়াতাড়ি, পেশেন্টের নাকি খুবই শরীর খারাপ। মিস্টার অধিকারী, আমি চলে এসেছি, এবার বলুন এখানকার মধ্যে পেশেন্ট কে আছে? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আপনি এখানে আসুন তাড়াতাড়ি, আমার মেয়ের খুবই শরীর খারাপ। আপনিও তো ভয় পাবেন না, আমি তো চলে এসেছি, এবার তাড়াতাড়ি দেখে নিই ওর গায়ে জ্বরটা আছে কি না। থার্মোমিটার দিয়ে আগে গায়ে টেম্পারেচারটা মেপে নিই, যদি জ্বর হয় তাহলে জ্বরের ওষুধ দিলে কমে যাবে, আর কোনো ভয়ের কারণ নেই। দেখি জ্বরটা কতটা আছে। না, জ্বর তো নেই দেখতে পাচ্ছি, নর্মালি আছে যতটা টেম্পারেচার হওয়ার দরকার। এবারে ওর একটু ফিজিক্যাল বডিটা আমি চেক করে দেখব। ওর পেট ব্যথা করছে বলছেন, তাই তো? দেখি মা, এখানটায় পেট ব্যথা করছে কি না, আর দেখি একবার চোখ দেখি, একবার জিভটা দেখবো। হ্যাঁ, একটু হাঁ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখি, কথা বলতে হবে। বলছি শুনুন না, আপনার সাথে আমার একটু কথা আছে। আপনার মেয়ের না আসলে কিচ্ছু হয়নি, ও না মনে হয় নাটক করছে। ওর শরীর চেক আপ করে আমি যেটা বুঝলাম, ওর কিন্তু শরীরে কোনো রোগ নেই। ও মা, দিদি, ডাক্তার ম্যাডাম কি বলছে? পড়ি তাহলে এতক্ষণ নাটক করছিল স্কুলে না যাবে বলে? আচ্ছা, এইবারে আমি সব বুঝতে পারছি। যদি এটাই সত্যি হয়, আজকে ওর নাটক আমি বার করে দেবো। ডাক্তার ম্যাডাম, আপনি শুধু আমার একটু সাথ দিন, আপনি ওকে ইঞ্জেকশন দেওয়ার ভয় দেখানো, খুব ভয় পায় ইঞ্জেকশানে। আচ্ছা বেশ, আমি এটাই করব। বলছি ওর যা কন্ডিশন, ওকে তো এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে, তাও বড় মাপের ইঞ্জেকশন দিতে হবে ওকে, নইলে হবে না। ডাক্তার ম্যাডাম, আপনি পরীকে সুস্থ করার জন্য যা পারেন তাই করেন, যদি ইঞ্জেকশন দিতে হয় তাহলে ইঞ্জেকশনটাই আপনি দিয়ে দিন তাড়াতাড়ি। এই মরেছে, এবারে আমার কি হবে? এরা তো ইঞ্জেকশন দেবে বলছে। দেখি তো আমার ইঞ্জেকশনটা কোথায় আছে। এই তো ইঞ্জেকশন আছে, ওষুধ আছে, আর এটা জানেন সব থেকে বড় ইঞ্জেকশন, এটা দিলে হয়তো 1 সপ্তাহ ব্যথা থাকবে, বা 1 মাসও থাকতে পারে। না না, আমাকে ইঞ্জেকশন দিও না, আমার কিচ্ছু হয়নি, আমি তো মিথ্যে কথা বলছিলাম স্কুলে যাব না বলে। আমি পালাই বাবা, আমি ইঞ্জেকশন দেবো না, বাঁচাও আমাকে, বাঁচাও। কে বাঁচাবে আজকে তোকে আমার হাত থেকে? স্কুলে যাবি না বলে নাটক করেছিস, তাও আবার এমন নাটক, পেট ব্যথার। আমি তো ভাবলাম কি না কি হয়েছে, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ডাক্তার ম্যাডাম না হয় নাই দেবে, আমি আজ তোকে ইঞ্জেকশন দেবো, তুই দাঁড়া। মামা, এবার মতো ছেড়ে দাও, আমি আর কোনোদিনও করবো না, বিশ্বাস করো, আমি প্রতিদিন স্কুলে যাবো এবারের মতো, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন করবো না বাবা।